সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্স এর আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভেদ থেকে একটি প্রশ্ন নিয়ে এসেছি। প্রথমে দেখে নিচ্ছি প্রশ্নটা কি আছে, তারপর আমরা সমাধান করব। তো প্রশ্নটি আছে, এক্স ডেসিমি একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সাথে সরল ভেদে ও অপর অংশ এক্স স্কোয়ারের সাথে সরল ভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমি এবং 200 ডেসিমি কূপ খনন করার জন্য 5,000 টাকা ও 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমি গভীর কূপ খননের জন্য কত টাকা ব্যয় হবে? তো প্রথমে আমাদের যেগুলো ধরে নিতে হবে, যে ধরি কূপ খনন করার জন্য মোট খরচ ওয়াই টাকা। কারণ আমাদের কোনো কিছু দেওয়া নেই, এখন এই 100 ডেসিমিতে দেওয়া আছে, 200 ডেসিমিতে দেওয়া আছে, এক্স ডেসিমিতে দেওয়া নেই। তার জন্য আমরা কি করলাম, মোট কূপ খনন করার জন্য মোট খরচ ওয়াই টাকা। এরপর দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে এক্স এর সঙ্গে সরল ভেদে, আর একটা পার্ট আছে এক্স স্কোয়ারের সাথে সরল ভেদে। তাহলে ধরি ব্যয়ের মানে খরচের এক অংশ পি অংশ, ব্যয়ের পি অংশ মানে একটা অংশ হচ্ছে পি অংশ এক্স এর সাথে সরল ভেদে ও কিউ অংশ ওয়াই এর এক্স স্কোয়ারের সাথে সরল ভেদে আছে। তাহলে এক্স ডেসিমিক কূপ, তাহলে আমরা ওয়াইটা কি লিখতে পারি, পি প্লাস কিউ, মানে টোটাল খরচ ওয়াই ইকুয়ালস টু পি প্লাস কিউ, আমরা এটা লিখতে পারি। আবার এখানে আমরা এখানে পিটা ধরে নিয়েছি, দেখো আমরা এখানে পিটা ধরে নিয়েছি এক্স এর সাথে সরল ভেদে, পি অংশ এক্স এর সাথে সরল ভেদে, মানে পি ইকুয়ালস টু কে, আমরা ধরে নিলাম কে হচ্ছে ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। চলো, পি ভ্যারিজ অ্যাজ এক্স হয়ে গেল, আরেকটা আছে কিউ ভ্যারিজ অ্যাজ এক্স স্কোয়ার, ইমপ্লাইজ করছে কিউ ভ্যারিজ অ্যাজ টি এক্স স্কোয়ার, টিটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, সেম ডট ডট করে দিয়ে দিলাম। তাহলে ওয়াইটাকে এবার আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি, পি মানে কে এক্স, কিউ মানে টি এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে প্রথমে 100 ডেসিমির জন্য কত টাকা খরচ হচ্ছে, 5,000 টাকা খরচ হচ্ছে। তাহলে টোটাল খরচ কত হচ্ছে একটা পার্টের জন্য, মানে 100 ডেসিমির জন্য 5,000 টাকা, তখন আমরা ওয়াইটা 5,000 নিচ্ছি এবং এক্স ইকুয়ালস টু তখন কত, 100 ডেসিমি। এটা 1 নং সমীকরণ, এটা একে বসিয়ে পাই, তাহলে একে বসিয়ে কত পাচ্ছি, তাহলে বসাচ্ছি ওয়াই 5,000 ইকুয়ালস টু কে এক্স কত আছে 100 প্লাস টি এক্স স্কোয়ার কত আছে 100 তার হোল স্কোয়ার। তাহলে কত হলো 5,000 ইকুয়ালস টু 100 কে প্লাস টি এক্স স্কোয়ার মানে 10,000 টি। তাহলে দেখো এখান থেকে 100 কমন নিয়ে চলে আসলে কি হবে, 0 0 100 করে চলে যাবে, প্লাস 1000 যাবে, 100 নিচ্ছি, 50 ইকুয়ালস টু কে 100 করে কাটছি, কারণ এখানে ম্যাক্সিমাম সব থেকে স্মলেস্ট আছে 100, তাহলে 100 কাটছি, এখানে 50 থাকবে, আর এখানে কত হবে 100 টি। এটা নাম্বার 3 ইকুয়েশন, নাম্বার 2 ইকুয়েশন। আবার আরেকটা কত আছে তোমার 200 ডেসিমি কূপের জন্য 12,000 টাকা, তাহলে
12, এখন কত ওয়াইটা মোট খরচটা 12,000, আর এক্সটা কত তোমার 200 ডেসিমির জন্য 200 1 নং বসিয়া পাই। তাহলে কত হবে এখন 12,000 ইকুয়ালস টু এক্স কত আছে 200, তাহলে 200 প্লাস 200 কে তার হোল স্কোয়ার মানে 40,000 টি। তাহলে কি হবে দেখো 200 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কত হবে 200 দিয়ে ডিভাইড করলে 60 ইকুয়ালস টু কে প্লাস 200 নাম্বার 3 ইকুয়েশন। তাহলে একটা ইকুয়েশন আসলো 50 ইকুয়ালস টু কে প্লাস 100 2 নাম্বার ইকুয়েশন, আর 60 ইকুয়ালস টু কে প্লাস 200। তাহলে এই দুটো ইকুয়েশন নিয়ে আমরা এবার কাজ করবো। এখানে দেখে নাও উপরের দিকটা মুছবো। দেখো এখানে এইটা করে দিচ্ছি কারণ এইগুলো আমাদের দরকার লাগবে। 50 ইকুয়ালস টু কে প্লাস 100 টি, 60 ইকুয়ালস টু কে প্লাস 200 টি। মাইনাস করে দিচ্ছি দুটো সমীকরণকে, তাহলে কেটা আমার কি হবে কেটে যাবে, 2 মাইনাস 3 করিয়া পাই। তাহলে মাইনাস 10 ইকুয়ালস টু মাইনাস 100 টি। তাহলে টি ইকুয়ালস টু কত হবে মাইনাস 10 বাই মাইনাস 100, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে টি ইকুয়ালস টু কত বেরোলো আমার 1/10, টি ইকুয়ালস টু 1/10। টি এর ভ্যালু বেরিয়ে গেল। এবার আমরা কে এর ভ্যালুটা বার করে নেব, তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারবো, তাহলে ইকুয়েশনটা পেয়ে যাবো আমাদের। তাহলে টি ইকুয়ালস টু 1/t, টি ইকুয়ালস টু 1/10, সরি 1/10 তোমার যে কোনো একটাতে বসিয়ে দাও, নাম্বার 2 এ বসিয়ে পাই, 2 নং এ বসিয়া পাই। তাহলে টি ইকুয়ালস টু কত হবে 1/10, কোথায় বসাচ্ছি 50, 1 নং ইকুয়েশনে বসাচ্ছি কে প্লাস 100 টি, 100 ইন্টু 1/10, তাহলে 50 ইকুয়ালস টু কে প্লাস 10। তাহলে 50 ইকুয়ালস টু কে প্লাস 10, তাহলে কে কত হবে 50 প্লাসটা এদিকে আসলে 50-র কাছে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 40। তাহলে 50 মাইনাস 10 ইকুয়ালস টু 40 হয়ে গেল। তাহলে আমার কে আর টি এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে কে আর টি এর ভ্যালুটা কোথায় আমরা বসাবো এবার 1 নং সমীকরণে বসিয়ে দেবো, তাহলে মেন তোমার ইকুয়েশনটা চলে আসবে। দেখে নাও এইখানটা মুছে দেবো, একটু ভালো করে দেখে নাও, এই পোর্শনটা আমার লাগবে। দেখো এই পোর্শনটা মুছে দিলাম। তাহলে y ইকুয়ালস টু কত আসলো 40 x প্লাস t মাল্টিপল অফ 1/10 তার হোল স্কোয়ার। টি এর ভ্যালুটা 1/10 x স্কোয়ার। তাহলে y ইকুয়ালস টু 40x প্লাস 1/10 x স্কোয়ার। তাহলে খরচের ইকুয়েশনটা কি আসলো y ইকুয়ালস টু 40x প্লাস 1/10 x স্কোয়ার। এরপর আমাদের বলে দিয়েছে 250 ডেসিমি গভীর কূপের জন্য কত খরচ হবে। তাহলে x ডেসিমি 250 ডেসিমি মানে এখন কত x ইকুয়ালস টু 250 ডেসিমি কূপ
খননের জন্য মোট খরচ হবে y ইকুয়ালস টু 40 মাল্টিপিল কত আছে x এর ভ্যালু 250 প্লাস 1/10 x স্কোয়ার মানে 250 মাল্টিপিল 250 25 মাল্টিপিল বাই 4 মানে 100 আর একটা দুটো জিরো 25 যা 625 তার সঙ্গে একটা জিরো y ইকুয়ালস টু 162505261 তাহলে আমাদের y এর মানে প্রথম ব্যয়টা কত হয়ে গেল 250 ডেসিমিটারের জন্য 16,250 তাহলে 250 ডেসিমি গভীর 250 ডেসিমি গভীর কূপ খননের জন্য 16,250 টাকা খরচ হবে 16,250 টাকা খরচ হবে তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের এই ভেদ চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে আমরা সেটা সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্সকে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ Edwins Learn, Grow, Succeed.